মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন জনাব ফিরোজ আহমদ রাজশাহী থেকে। তিনি বলেছেন যে শেষ জামানায় কোরআন উঠিয়ে নেওয়া হবে, মানে কি জানতে চাইছেন। জি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফাত। সেই হিসাবে কিয়ামতের পূর্বে আল্লাহর এই কোরআন আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আল্লাহর সিফাত আল্লাহর কাছে চলে যাবে। আমরা কালামুল্লাহ বলি না, আল্লাহর কালাম। উঠিয়ে নেবেন মানে কি আসলে দাওয়াতই বন্ধ হয়ে যাবে, নাকি আসলে বর্ণগুলো মুছে যাবে, মানে ব্যাপারটা কি হবে? উঠিয়ে নেওয়া বলতে তখন ব্যাখ্যাটা কি হবে? সর্বশেষ অবস্থা যেটা হাদিসের মধ্যে এসেছে, তখন কোরআন পড়তে গিয়েও কোরআনে হয়তো নামাজও দাঁড়াবে, কিন্তু কোরআন আসবে না, মুখে দিয়ে আসবে না। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কথা আল্লাহর কাছে উঠিয়ে নিয়ে গিয়েছেন। এখন আছে, আমরা পড়তে পারতেছি, এভাবে হয়ে যাবে আর কি। তো এই জন্য এটা বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে আল্লাহর কথা, যে আল্লাহর সিফাত, সেই হিসাবে আল্লাহর কাছে চলে যাওয়ার পরে এটা আর মানে দুনিয়াতে থাকবে না, এরপর তো কিয়ামত হয়ে যাবে। জি। জনাব আব্দুল হামিদ রাজশাহী থেকে, তিনি জানতে চাইছেন যে দৈনন্দিন আমলে যে আমরা সূরাগুলো পাঠ করি, বিশেষ করে নাস, ফালাক বা ইখলাস, এইগুলো পাঠ করার সময় কেউ বিসমিল্লাহ বলতে হবে? বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, একবার বললেই হয়ে গেল। বিসমিল্লাহ হলো শুরুর মধ্যে, তারপর তো এটা কোরআন। ফালাক পড়লেন, নাস পড়লেন, না পড়লেও চলবে, আর পড়লেও কোনো অসুবিধা নেই, পড়তে পারেন।